হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে হচ্ছে আবার একটা স্পেসিফিক ভিডিও নিয়ে বানাচ্ছি একটা কোর্সের সম্পর্কে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এমএইচএ নিয়ে, এসভিইউতে এমএইচএ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা সমস্ত কিছু আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা ভাবছো এই বছর এমএইচএতে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 7047069117। এই নাম্বারটাতে হাই, তারপর নিজের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এমএইচএ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি তোমাদেরকে কোর্স ফিজের যে স্ট্রাকচারটা আছে সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, আর যে প্লেসমেন্টের ব্রোকিওরটা আছে সেটাও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। একদম ফার্স্ট থেকে বলি, এমএইচএতে তোমাদেরকে আমি ফার্স্টে ডিটেলসটা একটু বলি। কলেজের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এটা হচ্ছে ব্যারাকপুরেতে আছে। আর কোর্সের নাম হচ্ছে মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এমএইচএ। এটার ডিউরেশন হচ্ছে 2 বছর। আর এমএইচএ স্বামী বিবেকানন্দতে টোটাল কোর্স ফি হচ্ছে 1,75,000। 2 বছরে 1,75,000, 1,75,000 যথেষ্ট অ্যাফোর্ডেবলের মধ্যে এমএইচএ এটা হচ্ছে। আর অ্যাডমিশনের টাইমে তোমাদের সিট বুকিং লাগবে 15,000, ইউনিফর্ম ফিজ হচ্ছে 6,000, স্কিল ফিজ হচ্ছে 20,000, রেজিস্ট্রেশন হচ্ছে 4,000, সেমিস্টার হচ্ছে 30,000, এক্সামিনেশন ফিজ হচ্ছে 1,000। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের টাইমে তোমাদেরকে লাগবে 85,000। ফার্স্ট ইয়ারে 85,000, পরের ইয়ারে এরকম সব মোট মিলিয়ে 1,75,000। 2 বছরে 1,75,000-এ তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা। ডিউরেশন 2 বছর। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি, তোমাদের অনেকের হয়তো প্রবলেম থাকে। আমাকে এর আগে যারা ছিল এমএইচএ যারা ভর্তি হয়েছে তারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অনেকে হয়তো গ্র্যাজুয়েটেড বাট পাস নিয়ে, অনার্সে গ্র্যাজুয়েটেড নয়, পাস কোর্সে গ্র্যাজুয়েটেড, তো তারা কি এমএইচএতে এলিজিবল? অবশ্যই এলিজিবল, কোনো রকম সমস্যা নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমি এটা বলবো যে এটার জন্য এমএইচএ করতে গেলে গ্র্যাজুয়েটেড হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে। কত নাম্বার লাগবে নাম্বারের কোনো ব্যাপার না, তোমাদের পাস মার্কস হলেই হবে। তোমরা অনার্স থেকে হোক বা কোনো রকম পাস কোর্স থেকে হোক, তোমরা গ্র্যাজুয়েটেড হলেই হবে, মিনিমাম পাস করলেই হবে। কোনো রকম এন্ট্রান্স এক্সাম, ক্যাট, ম্যাট, স্যাট এসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট অ্যাডমিশন হয়, 15,000 দিয়ে সিট বুকিং। এরকম নয় যে তোমরা পাস কোর্সে গ্র্যাজুয়েটেড তো করতে পারবে কি পারবে না, এরকম কোনো ব্যাপার নয়, সবাই পারবে। গ্র্যাজুয়েটেড হলেই হবে আর পাস মার্কস থাকলেই হবে। ডিউরেশন হচ্ছে 2 বছর। তোমাদের তো আমি বললাম কত অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন হচ্ছে 85,000 লাগবে, বাট ফার্স্টে তোমাদেরকে 15,000 দিতে হবে। 15,000 সেটা দিয়ে তোমাদের সিট বুকিং, তারপর যা আছে তার 85 হবে। আমার কাছে ফার্স্ট ইয়ারে কত কি লাগবে, সেকেন্ড ইয়ারে কত কি লাগবে সেটার একটা ফি স্ট্রাকচারটা আমার কাছে আছে। তো তোমরা যারা এই বছরে অ্যাডমিশন নেবে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপেতে মেসেজ করে দিও, হাই, তারপর নিজের নাম, তারপর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এমএইচএ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। আমি তোমাদের কাছে এই যে ফি স্ট্রাকচারটা আছে সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, সাথে যে আগের বছর অবধি প্লেসমেন্টের যে ব্রোকিওরটা আছে আমি সেটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমাদের দেখতে সুবিধা হবে। আর অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর অ্যাডমিশন কতদিন চলবে আমি ঠিক বলতে পারছি না। এবছর সেশন স্টার্ট হচ্ছে জুলাই থেকে, আগের বছর স্টার্ট হয়েছিল আগস্টে, এবছর স্টার্ট হচ্ছে জুলাই থেকে। তো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন করে নিও। আর তোমাদেরকে আরেকটা বলে রাখি, যেখানে স্কলারশিপের ব্যাপারে, হ্যাঁ তোমাদেরকে অবশ্যই যদি কোনো স্কলারশিপ থেকে থাকে, গভর্নমেন্ট স্কলারশিপ বা আর কোনো স্কলারশিপ, তাহলে সেই স্কলারশিপটা তোমরা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এরকম কোনো স্কলারশিপ যদি থেকে থাকে, স্কলারশিপ অবশ্যই পাবে। লোনের ব্যবস্থা আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেও পড়তে পারো, বা তোমরা যদি ভেবে থাকো যে কলেজের নিজস্ব লোন দিয়ে পড়বে তাহলে সেটাও করতে পারো। কলেজের নিজস্ব লোন আছে, সেখান থেকেও করতে পারো, বা যদি তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে লোন করে পড়তে চাও তাহলে সেটার ব্যবস্থা আছে, সেটাও কলেজ থেকে করে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। আর যারা আছো অনেক দূর থেকে আছো, তারা হয়তো ভাবতে পারে যে গিয়ে অ্যাডমিশন করাটা তোমাদের পক্ষে সম্ভব হবে না, তো তাদের ক্ষেত্রে একটা বলে রাখি, কিনা অনলাইনে অ্যাডমিশনও করা যাবে। তোমরা যারা আছো অনলাইনে অনেক দূরে বাড়ি, অনলাইনে অ্যাডমিশন করাবে, তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এটাতে মেসেজ করো, আমি তোমাদেরকে সমস্ত রকম প্রোভাইড করে দেবো। এসবিইউ এর যা যে রুলস আর রেগুলেশন আছে অনলাইন অ্যাডমিশনের, সেগুলো সব করে দেবো। তো সেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে, পেমেন্ট করবে, পেমেন্টের ইনভয়েস তোমরা পাবে। তো যেদিন থেকে সেশন স্টার্ট হচ্ছে জুলাই থেকে, তো তোমরা যখন সব কিছু নিয়ে একদম জুলাই একদম আসবে কলেজে, তো কলেজে অফিসে গিয়ে তোমরা রিসিপ্টটা নিয়ে নেবে।
কোনো রকম অসুবিধা হবে না, কোনো কিচ্ছু অসুবিধা হবে না। তোমরা এরকমভাবে অনলাইনে অ্যাডমিশন করে নিতে পারো, ঠিক আছে। অনলাইনে অ্যাডমিশনের ব্যবস্থা আছে, তোমরা অনলাইনে অ্যাডমিশন করে নিতে পারো। হস্টেল বলি, কলেজের নিজস্ব হস্টেলের ব্যবস্থাও আছে। তোমরা যদি ভাবো যে অনেক দূর থেকে আসছো, হস্টেলে থেকে পড়বে, তো সেটার ব্যবস্থা আছে। কলেজ থেকে তোমাদেরকে হস্টেলের ব্যবস্থাও করে দেবে, কোনো রকম সমস্যা হবে না। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এমএইচ এর ফুল ডিটেলস। প্লেসমেন্টও এদের খুবই ভালো, আর এদের এমএইচ এতেও 2টো করে ইন্টার্নশিপ দেয়, ফার্স্ট ইয়ারে একটা, সেকেন্ড ইয়ারে একটা। যারা ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ করছে এরকম আমি অনেকজনকে চিনি, আইএলএস বা আরও অনেক ভালো ভালো জায়গাতে ওরা ইন্টার্নশিপ করছে। তো তোমরাও অবশ্যই করতে পারো, ভালো ভালো জায়গাতে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। 2টো ইন্টার্নশিপ দেবে, ফার্স্ট ইয়ারে একটা, সেকেন্ড ইয়ারে একটা, তারপরে হচ্ছে জবের ব্যবস্থা। তো প্লেসমেন্ট আর সব কিছু নিয়ে কলেজটা খুবই ভালো। তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লোজও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, জুলাই থেকে, যেহেতু এবছরের সেশন স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, এটাতে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হাই, তারপর নিজের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, তারপরে এমএইচ এ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। আমি তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস প্রোভাইড করে দেবো, তোমরা সেভাবে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও যদি কোনো রকম সমস্যা থাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।